আগের ক্লাসে তোমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্লাসটা করিয়ে দিয়েছি। ক্লাস 1 বলে লেখা আছে, দেখে নেবে। এইবার ক্লাস 2, এটা ক্লাস 2তে তোমাদেরকে আমি শেখাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করবে। দেখো সেন্টেন্সটা আছে দ্য বয় ইজ প্লেয়িং চেস। এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা কি করব? আগের ক্লাসে বলে দিয়েছিলাম যে দ্য বয় হচ্ছে যে সাবজেক্ট, আর প্লেয়িং হচ্ছে যে ভার্ব, আর চেস হচ্ছে যে অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী আমরা একই নিয়ম করব। অবজেক্টটা আগে চলে আসবে, অর্থাৎ চেস আগে চলে এলো, সাবজেক্টের জায়গায় চলে এলো। এইবার চেসের সঙ্গে একটা বি ভার্ব বসাতে হবে। বি ভার্ব দেখবে এখানে কি দেওয়া আছে, বি ভার্ব। বি ভার্বটা এখানে দেওয়া আছে কি না? এখানে দেওয়া আছে ইজ দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি করব না ইজ লিখব, কারণ হচ্ছে যে চেস সিঙ্গুলার সাবজেক্ট, তাই তার জন্য ইজই হবে। যদি এটা প্লুরাল হতো তাহলে আর করতাম। তাহলে চেস ইজ, এইবার এই আইএনজি আছে, আইএনজিটার জন্য আমাদের করতে হবে কি বিইং। আইএনজিটার জন্য হয়ে যাবে কি বিইং। এইবার মেন ভার্ব রুট ওয়ার্ড যেটা, সেটা আছে যে প্লে। প্লে এর থার্ড ফর্ম হচ্ছে প্লেড। প্লে এর পাস্ট পার্টিসিপল রূপ কি হবে? প্লেড। তাহলে কি হলো? চেস ইজ বিইং প্লেড। তারপরে বাই লিখে যেমন সাবজেক্টটাকে অবজেক্টের ঘরে নিয়ে চলে যাচ্ছিলাম, সাবজেক্টটা অবজেক্টের ঘরে চলে যাবে দ্য বয়। তাহলে আমাদের আনসারটা কি হলো? চেস ইজ বিইং প্লেড বাই দি বয়। প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করলাম। তারপরে আছে অ্যাক্টিভ ভয়েসে আছে আই অ্যাম সিইং পিকচার্স। এক্ষেত্রেও সাবজেক্ট আই, ভার্ব সি, আর অবজেক্ট হচ্ছে পিকচার্স। তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে চলে আসবো, পিকচার্স হয়ে যাবে, পিকচার্স হয়ে যাবে। এইবার খেয়াল করতে হবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করছি, অর্থাৎ এই যে হেল্পিং ভার্বটা মানে বি ভার্বটা আছে, অ্যাম প্রেজেন্ট টেন্সেই আছে, তাই পিকচার্স আছে বলে আমরা এখানে কি ইউজ করব? আর। পিকচার্স আছে বলে আমরা কি ইউজ করব? আর ইউজ করব। কারণ হচ্ছে যে পিকচার্স প্লুরাল ফর্ম, যদি সিঙ্গুলার ফর্ম হতো তাহলে ইজ ইউজ করতাম। তাহলে পিকচার্স আর। এইবার এই আইএনজিটার জন্য কি করব? বিইং। আইএনজির জন্য কি করব? বিইং। সব জায়গায় একই নিয়ম। আর এই রুট ওয়ার্ডটা যেটা সি, সি এর থার্ড ফর্ম হচ্ছে সি স সিন। সি স সিন থার্ড ফর্মটাকে বসাবো, অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপকে বসাবো। তারপরে বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্টের ঘরে যখন যাবে তখন আইটা হয়ে যাবে মি। এইগুলো একটু খেয়াল রাখবে, আইটা মি হয়ে যায়, হি থাকলে হিম হয়ে যায়। এগুলো একটা ভিডিওতে আমি বানিয়ে দিয়ে দেবো যে কোনটা সাবজেক্টগুলো কিভাবে চেঞ্জ হয়। পরের আছে অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে সি ইজ সিঙ্গিং সংস। তাহলে আমরা কি করব? সংসটাকে আগে নিয়ে চলে আসব, সংস সাবজেক্টের ঘরে চলে এলো। তারপরে এখানে আছে ইজ, কিন্তু সংস আছে প্লুরাল, তার জন্য আমাদের করতে হবে আর, সংস আর, কারণ সংস ইজ হয় না। আর তারপরে আইএনজি আছে, আইএনজির জন্য কি করব? আইএনজির জন্য বিইং করব। তারপরে সিং, সিং এর পাস্ট টেন্স হচ্ছে সিং স্যাং স্যাং, তাহলে হয়ে যাবে স্যাং, বিইং স্যাং। বাই, তারপরে এই সাবজেক্টটা অবজেক্টের ঘরে চলে গেলে হয়ে যাবে সি থেকে হয়ে যায় হার। যেমন আই থেকে ওপরে মি হয়ে যাচ্ছিল, তাহলে সি থেকে হয়ে যাবে হার। সিটা অবজেক্টের ঘরে যখন যাবে সেটা হয়ে যাবে হার। 4 নম্বর অ্যাক্টিভ ভয়েসে আছে দ্য গার্ল ইজ কলিং ইউ। দ্য গার্ল ইজ কলিং ইউ, তাহলে অবজেক্ট এখানে ইউ, তাহলে আগে চলে আসবে ইউ। ইউ এর সঙ্গে হয় আর, ইউ এর সঙ্গে কখনো ইজ হয় না, ইউ আর। তারপরে আইএনজির জন্য আমরা লিখব বিইং। আর কল, রুট ওয়ার্ড হচ্ছে কল, কলটা থার্ড ফর্ম হয়ে যাবে কল, কল্ড, 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 বিইং কল্ড বাই। এইবার সাবজেক্ট আছে দ্য গার্ল, দ্য গার্লটা শেষে চলে গেল বাই দি গার্ল। এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। নেক্সট কি আছে? নেক্সট আছে আমাদের দ্য বয় ইজ ফ্লাইং কাইটস। তাহলে দ্য বয় সাবজেক্ট, ভার্ব ফ্লাই, অবজেক্ট হচ্ছে কাইটস। তাহলে আমরা আগে কি করব? কাইটসটাকে আগে নিয়ে চলে আসবো, কাইটস। এইবার কাইটস আছে প্লুরাল ফর্ম দেখো, তাহলে লিখবো আমরা আর। এইবার আইএনজির জন্য কি করব? বিইং করব। আর ফ্লাই এর থার্ড ফর্ম হয়ে যাচ্ছে, মানে পাস্ট পার্টিসিপল রূপ হয়ে যাবে ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। FLOWN, ফ্লোন, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, ফ্লোন। তারপরে বাই, দ্য বয়টা শেষে অবজেক্টের ঘরে চলে যাবে বাই দি বয়। নেক্সট ভিডিওতে তোমাদেরকে অন্যান্য সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখিয়ে দেবো।